মহতরম দোস্ত বুজুর্গ, আজকে এই পৃথিবীটা হাদিসের মধ্যে পাওয়া গেছে, মেয়ে মানুষ যখন বেশি বেপরদা হবে, জিনা আম হিসাবে শুরু হবে, এটা কিয়ামতের একটা আলামত। আজকে দেখেন আমাদের মেয়েরা কোন পর্যায়ে চলে। বাজারে কাপড় আনবেন, মোটা কাপড় আনলে পছন্দ হবে না, এমন পাতলা কাপড় চাবে যেটার মধ্যে মশাও ঢুকতে পারবো, যে কাপড়টা ইসলামের মধ্যে নিষেধ, হারাম। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলছেন, এ বিশ্বের মুসলমান, পৃথিবীটা এটা কারো লাইফ টাইম জিন্দেগির জন্য আল্লাহ পাক বানাই নাই। আল্লাহ বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসানের দল, ইন ইসতাতাতুম, যদি তোমাদের শক্তি আছে, তাকত আছে, আসমান জমিনের যে একটা এরিয়া আছে, এই এরিয়ার বাইরে যাও, সেখানে গিয়ে মদ খাও, জিনা করো, সুদ খাও, ঘুষ খাও, ভণ্ডামি, যা কিছু করার ইচ্ছা আছে, এই আসমানের বাইরে যে করো। কারো ক্ষমতা আছে? যাইতে পারবে না কিনারার বাইরে। ইল্লা বিসুলতান, কেউ যদি বাদশাহিত দ্বারায়, টাকার দ্বারায়, ছেলে গৌরবে যদি কেউ যদি মাস্তানি করে, লোহার প্যারা গরম করে মজগের মধ্যে ঢুকেই দেওয়া হবে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানওয়ালা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ খাওয়া এবং জুয়া খেলা, ওয়াল আজলামু, বছরে কাতি মাস, আমাবাস্যা, পূর্ণিমা রাতে, কালী পূজার দিন ডাব্বুর মধ্যে ভাগ্য পরীক্ষা করা, করে না নাই মুসলমানের পোলা? করে না নাই? মুসলমানের সুলতান কালী পূজার মধ্যে ভাগ্য পরীক্ষা করা, রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সমস্ত হলো শয়তানের কাজ, এটা মুসলমানের কাজ নয়। কোন মুসলমানের সন্তান যদি বছরে কালী পূজার দিন যদি ভাগ্য পরীক্ষা করার জন্য 10 টাকাও যদি জুয়ার দানে ধরেছো, 1000 বার আল্লাহর কাছে তওবা করে নামাজ পড়ে তওবা করে নাও, তা না হলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবা। মুসলমানের সন্তান ভাগ্য পরীক্ষা করার যদি ইচ্ছা আছে, এইরকম ধর্মীয় মাহফিলে, মসজিদে ভাগ্য পরীক্ষা করো, মাদ্রাসায় তুমি একটা রুম বানিয়ে দাও, মসজিদে একটা ওযুখানা বানিয়ে দাও, মসজিদের একটা গম্বুজ তৈরি করে দাও। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়বে, মানুষ তাসবিহ তেলাওয়াত করবে, অতদিন পর্যন্ত তুমি কবরে শুয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে নেকি পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বিশ্বের মুসলমান, তোমাদের ভিতর থেকে এমন একটি জামাত হওয়ার দরকার, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, আল্লাহ তাবারক তাআলা বললেন, তোমাদের মধ্যে, সমাজের মধ্যে এমন একটি জামাত হওয়ার দরকার, যে জামাতটা নাকি মানুষকে খারাপ কাজ থেকে যাতে নিষেধ করতে পারে, ভালো থেকে যাতে অগ্রসর করতে পারে। তার মানে শিকড় খাওয়ার থেকে পিটাইয়া যাতে নামাজের দিকে আনতে পারে, মদ খাওয়ার থেকে যদি পিটাইয়া নামাজের দিকে আনতে পারে, জুয়া খেলার থেকে পিটাইয়া যাতে নামাজের দিকে আনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে এমন একটি জামাত তৈরি তোমরা করো, যে জামাতের উসিলা করে সমাজের লাভ হবে, সমাজ আগ বাড়িয়ে যাবে, ইসলামের লাভ হবে, মানুষের নামাজি হয়ে যাবে। বন্ধুরা আমার, আজকে মসজিদের মধ্যে যখন আযান হয়, নামাজে মুসল্লি পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? জানাজার নামাজে মুসলমান পাওয়া যায় না। ঈদের নামাজে, ফজরের নামাজে দেখবেন যারা জীবনে নামাজ পড়ে না,
ফজরের নামাজে দেখবেন সামনের কাতারে রেডি হয়ে থাকে, আছেন এরকম একটা দল, বছরে একদিন নামাজ পড়ে, এরা হলো হঠাৎ নামাজি, জোরে কোন ঠিক কিনা। আর একটা দল আছে যারা দেখবেন ব্যবসার নামাজ পড়ে, টুপি পকেটে কিন্তু মাথায় নাই। টুপিওয়ালা আলিম মানুষ দেখলে টুপিটা মাথায় দেখো, নামাজ পড়ে আসলাম পঞ্চবারে কি কেউ জিজ্ঞাসা করছে যে তুই নামাজ পড়ছিস কিনা? শুনাইতেছে যে আমি নামাজ পড়ি, আসলে ও জীবনও নামাজ পড়ে না, আর এটা ব্যবসার টুপি। আছেন এরকম কিছু মুসল্লি? এ ভাই আছে না নাই? অনেক মুসল্লি আছে ঠান্ডার মধ্যে অজু ছাড়াই নামাজ পড়ে। কথা অজু কেডা করে এই ঠান্ডার মধ্যে? হুজুর রে হে খালিতে হ্যাঁ নাকি আমি নামাজ পড়ি? হুজুর কি জান্নাতের মালিক? এ ভাই হুজুর জান্নাতের মালিক? হুজুরের কবরে হুজুর যাব, তোমার কবরে তুমি যাবা। হুজুরকে দেখানোর জন্য তোমার নামাজ আল্লাহ পছন্দ করবে না। তোমার নামাজ ইখলাস নিয়ে পড়তে হবে। সকালবেলা মোরকে দেখবেন ডাক দেয়, কুকুরুকুক কয়। এই মোরকে যে গাছের উপরে ডাকে, এর একটা উদ্দেশ্য আছে। এই মানুষ ওঠ, তাহাজ্জুদের নামাজ পড়। কত ঘুমাস? ঘুমার সময় তো আসতেছে, জীবনের ঘুম তো কবরে একবারে দিবি, নামাজ পড়। শিয়ালে মনে মনে ভাবে যে এত সুন্দর ডাক ডাকে, স্বাস্থ্যপাতি তো না জানি কত ভালো। আস্তে আস্তে এই মুরুকের কাছে যায়, চিল্লাসকা কয় মানুষের জায়গায় দিয়ে নামাজ পড়ানোর জন্য। কয় তুই পড়বি না? বলে পড়মু। কয় তাহলে নিচে আয়, দুইজনে একসাথে পড়ি। শিয়ালে কয়। মোরকে কয় না, নামাজ তো জামাতে না পড়লে হবো না। কয় জামাত পড়বি আবার, হেঁটে আবার কিবা করে? কয় ইমাম সাহেব সারা জামাত হবো না। মোরকে কইতেছে, কয় ইমাম সাহেব কই? শিয়ালে জিজ্ঞাসা করে ইমাম সাহেব কই? বলে আপনি থাকেন, আমি ডাইকে আনি। শিয়ালে তখন ওখানে থাকে, মোরকে দৌড় দিয়ে বাড়িতে গেছে, যাইয়া কুকুর ভাইয়ের সাথে পরামর্শ করতেছে। কয় আমি মানুষকে ডাকি, শিয়ালে ডিস্টার্ব করে। কয় হয় নাকি? বলে হ্যাঁ। বলে তুই যা, আমি আইতেছি। মোরকে নাচতে নাচতে আইতেছে, শিয়ালে কয় তাড়াতাড়ি আইসো, সময় আইলো। শিয়ালের মনের ভাব হইলো আসলি ধৈর্য খাইয়া হয়তো নিয়ে জঙ্গলে যাব। এখন কিছুক্ষণ পরে মোরগরে যখন শিয়ালে ডাকতেছে, শিয়ালে কুকুরের মাথা দিকে কইতেছে এইটা কেডা? কয় এইটাই তুই ইমাম সাহেব। শিয়ালে কয় আমার তো আজকে নামাজ হইল না। কয় কে? কয় অজু নষ্ট হয়ে গেছে, আর জীবনে নামাজ হবে না। আমাদের যে নামাজ, নামাজের মধ্যে যদি কারো মশা ধরে, এমন ঘুষি মারে, ও ঘুষি মানুষের মারলে মানুষ মেরে যাবে। চিন্তা করেন নিয়ত কোথায় থাকে। আহারে মুসলমান, আজকে কোকরাঝারে 12 গন্ডগোলে অনেক মুসলমান মারা গেছে। ওই কোকরাঝারের মুসলমান রমজান মাসে পান্তা ভাত দিয়েও মদ খাইতো, রোজা থাকা বাদ দিয়া। আল্লাহ সহ্য করতে পারে নাই। যেখানে গুনাহ বেশি হবে, আল্লাহর গজব অনিবার্য, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। বেতের আড়াই যখন আগুন ধরে, খালি পাখাটা পড়ে না, কাঁচাটা সহকারেই পড়ে। কোন ঠিক কিনা? গজব আসলে খালি আপনারা মরবেন না, উলামা সহ মরব। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কাফেরদেরকে পিটাইয়া পিটাইয়া জাহান্নামের দিকে নেবে। জুমারা শব্দের অর্থ হলো কোট, জামাত। এইরকম জামাত, দলে দল পিটাইয়া তাদেরকে জাহান্নামের দিকে নেবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। মাতরম দোস্ত বুজুর্গ, কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিটাইয়া পিটাইয়া জাহান্নামের দিকে নেবে। জাহান্নামের দিকে তারা যাইতে চাবে না। তাদের হাত দুটো পিছনের দিকে মোড়া দিয়ে বান্ধা হবে। বান্দা তাদেরকে পিটান শুরু করবে। যে লাঠি দিয়ে পিঠাবে, সে লাঠিটা বসিরি কালের মতন করা হবে। একবার মারার সঙ্গে সঙ্গে শরীরের থেকে চামড়া রক সহ ছিঁড়ে ছুটতে চলে আসবে। আবার পরিণত চামড়ায় আবার নতুন করে জ্বালাবে, আবার পিটাবে। এইভাবে পিটাইয়া পিটাইয়া জাহান্নামের কিনারে নেওয়া হবে। বন্ধুরা আমার, বিশ্বের মুসলমান শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া কুনতুম
আজওয়াজান সালাসা। আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন কিয়ামতের ময়দানে মানুষকে তিনটা দলে ভাগ করা হবে। একটা দল থাকবে আরশের ডান পাশে, আর একটা দল থাকবে আরশের বাম পাশে, আর একটা থাকবে জমিন থেকে আসমানের মধ্যে চলে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনের স্পষ্ট আয়াতের মধ্যে বলে দিলেন। আমার মুসলমান বাবাজি, তার অর্থ হলো গিয়া ডান পাশের লোকগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পিছলে থেকে তারা জন্ম হবেন। বন্ধুরা আমার, এই ব্যক্তিরা মুত্তাকিন পরহেজগার হয়ে যাবে। তারা নামাজি লোক, তারা সদকাকারী, তারা দানকারী, তারা জলসায় বসে আল্লাহর কালামুল্লাহ শরীফের বয়ান শুনেছেন, রসুলের কথা শুনেছেন, মসজিদের মহব্বত তাদের অন্তরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে আরশের ডান পাশে জমা করে দিবেন। আমার মুসলমান বাবাজি, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের আমলনামা ডান হাতে দিবেন, আর এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর একটা দল থাকবে আরশের বাম পাশে। এই ব্যক্তিরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পিছলি থেকে তারা জন্ম হবেন। বন্ধুরা আমার, এই ব্যক্তিদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আর এদেরকে পিটাইয়া পিটাইয়া জাহান্নামে দেওয়া হবে। এর ভিতরে মদখোর থাকবে, সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, জিনাখোর থাকবে, গাঁজাখোর থাকবে। আমার মুসলমান বাবাজি, সকলখোর থাকবে, বেঞ্চবি থাকবে। এই দলগুলো এদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পিটাইয়া পিটাইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। আর একটা দল থাকবে মধ্যস্থলে, সেটা থাকবে ওলিদের দল, বুজুর্গানের দল, সুহাদা, পয়গম্বর, রাসূলগণ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে, নবী গো, যতই পয়গম্বর রাসূলগণ থাক না কেন, কিন্তু তোমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় পৃথিবীর কোন ওলি, কোন বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মত। এই নবীর উম্মত হইয়া নাম্বার 1, আমাদের যদি আমল ঠিক করার ইচ্ছা আছে, প্রথম নাম্বারে আপনার বাড়ির স্ত্রীকে আপনি পর্দায় রাখেন, ওকে নামাজি বানিয়ে দেন, ওনাকে কোরআন তেলাওয়াতকারী বানান। আপনার যাতে প্রত্যেকটা সময় যাতে পবিত্রতার হালতে আপনার সাথে সাড়া দিতে পারে। আপনার ফ্যামিলিটা ক্লিয়ার পবিত্র হয়ে যাবে। আপনার ফ্যামিলিতে কোরআনের মর্যাদা চলে আসবে, নামাজ চলে আসবে, হ্যাঁ, হক্কানি ইলম আপনাদেরকে আল্লাহ পাক দান করবে। আপনার ফ্যামিলির 1 নম্বরে মেন গার্জিয়ান, মেন হ্যান্ডেলিং হলো মাও মানুষ। যদি আপনার স্ত্রী আছে, ওনাকে আপনি পবিত্র বানান, ওনাকে নামাজ পড়ান, ওনাকে পর্দায় রাখেন। উনি যে রান্নাবাড়ি করে খাওয়াবে আপনাকে, ওই রান্নাবাড়ি করার আগে ওনাকে ওযু এবং পবিত্রতার সহিত কীভাবে রান্নাবাড়ি করে সেই ট্রেনিংটা আপনি দেন। তারপরে সে আপনার ভিতরে ইলম ঢুকবে, তারপরে আপনি মসজিদ ভালোবাসবেন, আপনার ভিতরে দ্বীনের কথা ভালো লাগবে, আপনার ভিতরে কোরআনের কথা ভালো লাগবে। তা না হলে ইসলাম কোনোদিনও আগ বাড়াইতে পারবেন না। ইসলাম আগ বাড়ানোর যদি ইচ্ছা আসে, তাহলে আমাদের এইগুলা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এ বিশ্বের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা বিশ্বের মুমিন মহিলাদেরকে তুমি জানিয়ে দাও, এ মহিলা, যখন তুমি রাস্তায় বের হও, তোমাদের নজরগুলো নিচের দিকে রাখো, এদিক সেদিক মানুষের ছেলের দিকে তোমরা তাকাইয়া দেখিও না। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তোমাদের গুপ্ত স্থানগুলোকে তোমরা হেফাজতে রাখো। এই পাওয়ার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন মহিলাদেরকে, তাদের নজরগুলো নিচের দিকে রাখা, এদিক সেদিক যাতে তারা তাকাইয়া না দেখে, আর তাদের গুপ্ত স্থানগুলো পর্দায় হেফাজতে আল্লাহ পাক রাখতে কইছে। আজকে যদি একটা মালভোগ কলা আপনি যদি চুষায় এড়াইয়া বাজারে নিয়ে যান, এই কলা কেউ টাকা দিয়ে কিনে নেবে না। আপনাকে মানুষের বোকা বলবে, এই বোকা,
কলা হয়তো বাজারে বিক্রি করতে আনছে, ও সিলেই আনছে, কেউ কি ওই কলাটা খাবে ভাই? খাবো? আর যদি সুসা সহকারে নেন 10 টাকার জায়গায় 20 টাকা দিয়ে হলেও নিয়া ওই কলাকে মহাব্বত করে খাবো মানুষে। তো দ্রুপ আমাদের মা বোনদেরকে সুসা সহজত রাখবেন, ভাষা বুঝতে পারছেন? অত তাদের ইজ্জত বাড়বে, দাম বাড়বে। যত উদাম করে রাখবেন, যত শর্টকাট পোশাকে রাখবেন, অত ইজ্জত কমে যাবে, সম্মান কমবে, ইসলাম নিচের দিকে দাববে, ইসলাম নির্যাতনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু মহিলাদেরকে বলে নাই, পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা বিশ্বের মুমিন পুরুষদেরকে জানিয়ে দাও, এই পুরুষ যখন তোমরা রাস্তা দিয়ে যখন তোমরা হেঁটে যাও, তোমাদের নজরগুলো নিচের দিকে রাখো, এদিক সেদিক মানুষের মাইয়ার দিকে তাকাইয়া দেখিও না। ওয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের গুপ্তস্থানগুলোকে হেফাজতে রাখো। আজকালকার যুবকেরা টাকা দিয়ে সিরা লং প্যান্ট কিনে আনে, জাগা মতো সিরা কন্ট্রিক কিনা, পাশা মাথায় দেখলে দেখা যায় 1 কোটি পার বাইরে হয়ে থাকে, এইরকম পোশাক পরে ছেলেরা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এ বিশ্বের মুসলমান, এ পুরুষেরা শুনে রাখো, জেনে রাখো, রাস্তায় যখন তোমরা বের হও, আল্লাহ নবী যেভাবে হাঁটছেন, নবীজি নজরগুলো নিচের দিকে রাখছেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহর নবী তাসবিহ তেলাওয়াত করেছেন। এ বিশ্বের মুসলমান, আমরা যখন রাস্তায় বের হই, কার বউটা কত সুন্দর, কার মাইয়াটা কত সুন্দর, আমরা ডাইনে বায়ে না তাকাইলে আমাদের রাস্তাঘাটে চলা শুদ্ধ হয় না, বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বললেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল খাবিসাতু লিল খাবিসিনা। এই স্কুল কলেজের স্টুডেন্ট মাইয়ারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, কোনো মা ও মানুষ যদি কোনো মেয়ে 18 বছরের আগে যদি কোনো ছেলের সাথে যদি খারাপ সম্পর্ক করেছিল, হয়তো আল্লাহ না করুক ওই ছেলের সাথে যদি বিবাহ নাও হইতেও পারে, এ মাইয়া, তুমি যতটুক বিবাহর আগে একটা পুরুষের সাথে খারাপ সম্পর্ক রেখে যতটুক তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো, তুমি যে একটা স্বামী পাইবা, তোমার স্বামীটা তোমার মতন আর একটা মাইয়ার সাথে অতটুক ক্ষতি করে তোমাকে বিবাহর প্রস্তাবে নিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, কোন পুরুষ যদি বিবাহর আগে যদি কোনো মহিলার সাথে খারাপ সম্পর্ক করেছিল, যতটুক ক্ষতি করেছে, একটা মাইয়াকে যতটুকুনি ক্ষতি করেছে, ক্ষতি করার পরে আর একটা মাইয়ার সাথে বিবাহর প্রস্তাব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যতটুক ক্ষতি করে তুমি অন্য মাইয়ার দিকে চলে গেলা, তোমার স্ত্রীকে তোমার মতন আরেকজন পুরুষ অতটুক ক্ষতি করে তোমার বিবাহর প্রস্তাবে পাঠিয়ে দিবে। তুমি নিজেও পচা কোমর, নীলাও পচা কোমর, কোনটা ভালো রে ভাই? ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। তুমি যদি পচা কোমর, তোমার ভাগে পচা কোমরই পড়বো, ভালো কোমর খানাকবো না। ভাষা বুঝতে পারছেন? তুমি যদি বদমাশি করেছ, যতটুক হক তুমি নষ্ট করে তুমি একটা মাইয়াকে বিবাহর প্রস্তাবে নিয়েছ, তোমার স্ত্রীকে অন্য একটা ছেলে অতটুক শয়তানি করে খারাপই করে তোমার বিবাহর প্রস্তাবে পাঠাবে। বাবারা, এই জন্য এই দুনিয়ায় আমরা যাতে শয়তানি বদমাশির থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আজকের থেকে আপনারা একটু আজকের থেকে তওবা করে নেন। জীবনে যত গুনাহ করেছেন করছেন, আজ থেকে বিবাহর আগে কোনো মাইয়ার দিকে কেউ তাকাইয়া দেখবেন না। তাহলে আপনার প্রস্তাবে আল্লাহ পাক এমন একটা মাইয়া আপনার প্রস্তাবে মিলাইয়া দিবে যে মাইয়াটা পাক দামন থাকবে,
ওই মায়াটা কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল খাবি আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। এ বিশ্বের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলল, এ বিশ্বের মুসলমান, তুমি যদি একজন পবিত্র পাক দামন মহিলা, তুমি কোনোদিন বিবাহের আগে কোনো ছেলের সাথে খারাপ সম্পর্ক করো নাই, ও বুবুজান, তোমার যে একটা স্বামী আসবে, ওই স্বামীটা এত ভালো হবে, এত সুন্দর হবে, ওই স্বামীটা বিবাহের আগে জীবনে কোনো মাইয়ার সাথে খারাপ কাজ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি পবিত্র, তোমার স্ত্রীও পবিত্র হবে। তুমি যদি নাপাক, জিনা করেছো বিবাহের আগে, কত বদমাশি করেছো, তোমার স্ত্রীও নাপাক স্ত্রী তোমার ভাগে পড়ে যাবে। ভাই ধারালি খাইজালি পুরানি আছে, ধারাইলি হুজানি আছে, মানুষে কয় না, যতটুক তুমি ক্ষতি করেছো অতটুকুই ক্ষতি তোমাকে আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত মাইয়া তোমার নসিবে মিলাইয়া দিবে। এক জায়গায় এক ছেলে, হুজুর আসতেছে, শেষ করবো, আচ্ছা ছোট একটা নসিহত করে আপনাদের কাছে বিদায় নেই। একটা আলিম হয়তো তার বাবার পরিচয় ছিল না, মানুষের পরিচয় না থাকলে জারক সন্তান কয়, বলেন ঠিক কিনা? গ্রামের সবাই জারক সন্তান কয়, সেই জন্য বিশাল একটি মাদ্রাসায় গেছে, গিয়ে ভালো একটা আলিম হইয়া গ্রামে আসছে। আসার পরে গ্রাম অঞ্চলে যখন বড় একটা আলিম হইয়া আসে, তাকে মানুষের সম্মান করে না বাবা? সবাই সম্মান করে। এইবার সম্মান করলেও আলিমটা তো নিজেই জানতেছে যে আমার তো বাবার কোনো পরিচয় নাই। কোরআনে পাইছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। জারকের জন্য তো জারক, খবিসের জন্য খবিস, নুচ্চার জন্য নুচ্চা, বদমাসের জন্য বদমাস। এটা তো কোনোদিনও মিক্স হবে না, আল্লাহর কোরআন তো সত্য। গ্রামে আসছে, বিবাহের প্রস্তাব, ভালো একটা মাস্টারের মায়ের সাথে উনি রাজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম কি, দিন ইসলাম কি। হাফিজ ইমরান আলী সাহেবের আগমন, হাফিজ ইমরান আলী সাহেবের আগমন। তমাতরম দোস্ত বুজুর্গ, নারায়ে তাকবীর। এবার যখন বিবাহের প্রস্তাব তাকবীর, মাস্টারের মাইয়ার সাথে দিন যখন ইসলাম গিয়েছেন, কি, দিন ইসলাম কি। মাস্টার মাইয়া দিতে রাজি নারায়ে হয়েছে। তাকবীর। রাজি হওয়ার পর ওনার সাথে বিবাহ হয়ে গেল। কিন্তু বাসর করে যাওয়ার পর উনি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর কোরআনটা একটু পরীক্ষা করেছি, আমি আরেকটু দেখি। ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তুমি কি অরিজিনালি পাক দামন মেয়ে? তুমি যদি পাক দামন, তাহলে তোমার মার কাছে সার্টিফিকেটটা তোমার নিতে হবে, তা না হলে আমি স্ত্রী হিসেবে তোমাকে অ্যাকসেপ্ট করব না। তখন উনি বাড়িতে গেছেন, যাওয়ার পরে তার মাকে যখন মা কয়ে ডাক দেয়, মা, ওর মা কয় যে বলো তুমি কি বলবা, বলতে চাই আবার বলে না, মানে বলতে ডর করতেছে যে আমি মানে কি বলি, মা মানে আমাকে কি বলে। তখন তার মাকে একদিন, 2 দিন, 3 দিন বলতে বলতে তার মাকে তখন বলেই ফেললো, মা, আমি কি সত্যিকারই আমার বাবার থেকে কি আমি হয়েছি জন্ম, না অন্য কারোর থেকে হয়েছি? তখন মাকে বলতো, মা তুমি সত্য কথাটা বলো আমাকে, নইলে তোমার জামাই আলিম মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে না। তখন তার মা সত্য কথাটা বলে যে তুমি তো তোমার বাবার থেকে হও নাই, অন্য কারোর থেকে হয়েছো। ঘুরে যখন বাড়িতে যাওয়ার পরে স্বামীকে বলে, স্বামী গো, আপনি যেটা বলেছিলেন আমি বলেছিলাম, আমাকে অ্যানসার দিয়েছে। তখন তার স্বামী বলতেছে, আমি এই কথাটার অপেক্ষা আমি এতদিন ছিলাম। আসলে অরিজিনালি আল্লাহর কোরআন সত্য, কিয়ামত পর্যন্ত সত্যই থাকবে। মহতরম দোস্ত বুজুর্গ, সেই জন্য আপনাদেরকে বলে যায়, পৃথিবীর ভিতরে আপনি এক মুঠ কম খান, আপনার মেয়ে বা হয়তো আপনার স্ত্রী, আপনার ছেলেদেরকে সব সময় এই দিনের রাস্তায় রাখার চেষ্টা করবেন। বাচ্চাদেরকে 7 বছর থেকে নামাজ শিখান, মক্তবে পাঠান। মেয়েদেরকে 9 বছর যখন পার হবে, ওদের সাথে একটু গার্ড থাকেন, ওদেরকে একটু পর্দায় রাখেন, ইসলামিক শিক্ষা দেন। বিবাহের আগ পর্যন্ত আপনার দায়িত্ব আছে। আপনি বিবাহ দিয়ে দিলেন, স্বামীকে সমঝাইয়া দিলেন, তারপরের দায়িত্ব স্বামী বুঝবে।
মহতরম দোস্ত বুজুর্গ, আমরা যদি এইভাবে প্রত্যেকটা গার্জিয়ান যদি ছেলেদের মেয়েদের যদি দায়িত্ব পরিপূর্ণ হিসাবে নেই, আমার মনে হয় ইসলাম আগ বাড়াবে, মসজিদ ভর্তি হবে, নামাজি হবে। আমাদের ইসলামের ভিতরে কোরআনের তালিম শিক্ষার জোর বাড়বে, আলিমদেরকে ইজ্জত বাড়িয়ে যাবে, আলিমদেরকে সম্মান করা শিখবে। তখন সে আমাদের এই পৃথিবীর ভিতরে ইসলামের ভিতরে বরকত আসবে। মহতরম দোস্ত বুজুর্গ, বলার জন্য অনেক কিছুই ছিল, সময় সংকীর্ণ, আধা ঘন্টায় তো আর ওয়াজ করাও যায় না, রায়তো অনেক, হুজুরও অনেক। যাই হোক, যা কিছু বললাম কোরআন হাদিস থেকে হয়তো যদি কথা বলেছি, আমল করার কথা থাকলে আমল করবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।